নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সম্রাট যে ছেলেটিকে খুব মার মেরেছিল, হসপিটালে সেই ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। তবে ঝিনুকের সাথে সম্রাট হসপিটালে এলে সম্রাট তো খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। পুলিশ ঝিনুকের সামনেই সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তোমার উপর অ্যাটাক করেছিল তাকে কি তুমি চেনো? তখন সে অসুস্থ অবস্থাতেই আঙুল দেখায় সম্রাটের দিকে। তখন তো সম্রাট ভীষণ ঘাবড়ে যায়, আর এ দেখে তো ঝিনুক খুব রেগে যায় আর সম্রাটের গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, শেষমেশ তুমি কি না হলে একজন খুনি? তখন সম্রাট নিজেকে নির্দোষ প্রমাণ করতে বারবার এক কথাই বলতে থাকে, আমি কিছু জানি না ঝিনুক, আমাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে দেখা যায় ঝিনুকের দিদি, সে আজ সম্রাটের তাড়া খেয়ে দৌড়তে থাকে রাস্তায়, আর দৌড়তে দৌড়তে চলে আসে বাড়িতে কমলা ও শ্রীনিবাসের সামনে। বাড়ির সবাই তাকে দেখে অবাক হয়ে গেলে তখন ঝিনুকের দিদি একেবারে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। তো বন্ধুরা, এবার যদি জ্ঞান ফিরতেই সে সমস্ত সত্যি স্বীকার করে দেয় আর সম্রাটের পর্দাফাশ করে দেয় সকলের সামনে, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।